আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত উপস্থিতি, মুসল্লিগণ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামে মৃত্যুর পর একজন মানুষের মর্যাদা ও সম্মান কেমনভাবে রক্ষা করা হয়। আজকে আমাদের বাসার পাশে একটা হিন্দু মানুষ মারা গিয়েছে। তো আপনারা সবাই জানেন যে হিন্দুদের ধর্মে মারা যাওয়ার পরে পুড়িয়ে দিয়ে আসে। তো একটা জিনিস ভাবুন, যাদের জন্য আপনি সারা জীবন কষ্ট করে গেলেন, যাদেরকে এত কষ্ট করে যাদেরকে মানুষ করলেন, নিজে না খেয়ে যাদেরকে খাওয়ালেন, সেই সন্তানাদি আপনি মরার পর আপনাকে আগুনে পুড়িয়ে দিয়ে আসবে। এই কথাটা ভাবলেই তো কেমন একটা লাগে। তো হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে মৃত্যুর পর কি করা হয় এবং ইসলাম ধর্মে মৃত্যুর পর কতটা সম্মান দেওয়া হয়, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে কোনোভাবেই অমনোযোগী না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু একটি অবশ্যই হবে এরকম একটা বিষয়। মৃত্যু কেউ অস্বীকার করতে পারবে এমন কিছুই নাই। এমন কোনো জিনিস নাই বা এমন কোনো প্রাণ নাই যেটাকে মৃত্যু অস্বীকার করতে পারবে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইসলামে মানুষ জীবিত অবস্থায় যেমন সম্মানিত, মৃত্যুর পরেও তেমনই সম্মানিত। রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় হাড় ভাঙার সমানই। জীবিত অবস্থায় একটা মানুষকে মারলে অথবা খুন করলে বা হাড়গোড় ভেঙে দিলে যেমন গুনাহ হয়, তেমনি মৃত্যুর পরে এরকম একটা কাজ করলেও ঠিক তেমনই গুনাহ হয়। এটা থেকে বোঝা যায় যে মৃত মানুষের সম্মান অক্ষুণ্ণ রাখা ফরজ। একজন মৃত মানুষ তার দেহকে সম্মান করা, এটাও ফরজ। মৃত্যুর পর ইসলামিক যে কাজগুলো করা হয়, গোসল করানো হয়, মৃত ব্যক্তিকে অত্যন্ত যত্ন সহকারে পবিত্র করা হয়, সাদা কাপড় পরানো হয়, সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে মর্যাদার সাথে তাকে ঢেকে দেওয়া হয়। মুসলিম সমাজ একত্রিত হয়ে তার জন্য দোয়া করে, তাকে দাফন করে, সম্মানের সাথে কবর দেওয়া হয়, আগুনে পোড়ানো হয়, হয় না? মুসলমানদেরকে আগুনে পোড়ানো হয় না, সম্মানের সাথে দাফন করা হয়, বরং বুকে শান্তির সাথে শায়িত করা হয়। এটি প্রমাণ করে ইসলাম মৃত্যুর পরও মানুষের মর্যাদা রক্ষা করে। মানবতার দিক থেকে আমরা অন্য ধর্মের মানুষদেরও সম্মান করি। প্রত্যেক ধর্ম নিজস্ব নিয়ম আছে, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন তাতে মৃত ব্যক্তির সর্বোচ্চ সম্মান ও যত্ন নিশ্চিত করা হয়েছে। তো আমরা শুকরিয়া আদায় করি, হাজারো শুকরিয়া আদায় করি যে আমরা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি এবং শেষ নবী আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিবেন, ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।